ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আপনাদের হবো মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। মরণ খেলা স্কুইড গেমের আগের এপিসোডে আমরা দেখেছিলাম পিঙ্ক কালারের ড্রেস পরা সিকিউরিটিদের সাথে প্লেয়ারদের কথোপকথন চলছে। ঠিক এমন সময় একজন প্লেয়ার বলে ওঠে, আমরা আপনাদের বিশ্বাস করি না। তোমরা আমাদের লুক দেখিয়ে এখানে নিয়ে এসে আমাদের বন্দি বানিয়েছ আর নিজেদের পরিচয় লুকানোর জন্য একের পর এক বাহানা বানাচ্ছ। তোমরা যা করছো তা বেআইনি, তাহলে আমরা তোমাদের কেমনে বিশ্বাস করব? তখন সিকিউরিটি বলে, প্লেয়ার নম্বর 218, নাম চৌহান, বয়স 46, একটি প্রাইভেট কোম্পানির টিম লিডার। ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করেছেন কিন্তু ব্যর্থ হয়ে যান। ক্ষতি হয় 650 মিলিয়ন ওন। এভাবে একে একে সকল প্লেয়ারের হিস্ট্রি বলতে থাকে এবং এ থেকে বোঝা যায় এখানে যে বা যারাই খেলতে এসেছেন তাদের সবারই আকাশচুম্বী ঋণ রয়েছে, কেউই তাদের ব্যক্তিগত জীবনে সুখী নন। সিকিউরিটি আরও বলেন, এখানে যারা আছেন সবাই প্রায় একই জীবন কাটাচ্ছেন, ঋণ পরিশোধ করতে না পেরে একটি নরকের জীবন নিয়ে বেঁচে আছেন। প্রথম কেউই আমাদের বিশ্বাস করেননি, কিন্তু যা আপনারা সবাই জানেন, আমরা আপনাদের সাথে একটি গেম খেলেছি এবং গেমে জেতার মাধ্যমে আপনাদের সবাইকে অনেক পরিমাণ টাকা দিয়েছি, আর টাকা পেয়েই আপনারা আমাদের বিশ্বাস করেছেন, নিজের ইচ্ছেই এই খেলায় অংশ নিয়েছেন। আমি আপনাদের সবাইকে আরও একটি শেষ সুযোগ দিতে চাই। আপনারা কি আবার আপনাদের সেই আগের জীবনে ফিরে যেতে চান, যেখানে পাওনাদারেরা আপনাদের খুঁজছে টাকার জন্য? এই শেষ সুযোগের সুবিধা নেবেন, না আবার আপনাদের আগের জীবনে ফিরে যাবেন? তখন ভিড়ের মধ্যে থেকে এক প্লেয়ার বলে ওঠে, স্যার আমরা কোন গেম খেলবো? প্লেয়ারের জার্সি নাম্বার ছিল 199। বলে রাখি, এই প্লেয়ার নম্বর 199 হলো এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যার অভিনয় পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের কাঁদাবে। প্লেয়ারটির নাম হলো আলী। আলীর প্রশ্নের জবাবে সিকিউরিটি বলে, এই ইনফরমেশন আমরা আপনাদের দিতে পারবো না, কারণ আমরা চাই এই খেলাটি যাতে নিষ্ঠার সাথে খেলা হয়। এই পর্যায়ে গিহুন একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, এই খেলায় পুরস্কার স্বরূপ আমরা কত টাকা পাবো? তখন উপর থেকে একটি কাচের বড় মটকা নেমে আসে এবং সিকিউরিটি বলে, প্রথম খেলা শেষ হতেই আপনাদের টাকার পরিমাণ জানিয়ে দেওয়া হবে। যদি আপনারা খেলতে না চান তাহলে এখনই বলতে পারেন এবং এখান থেকে চলে যেতে পারেন। তখন সবাই কাগজে লিখে নিজেদের মতামত জানায়। কাগজের মধ্যে কোরিয়ান ভাষায় লেখা 3টি রুলস ছিল এবং সবাই সেই কাগজে সই করে নিজেদের মতামত জানাচ্ছিল। খেলা শুরু হওয়ার পূর্বে সবাইকে এক অদ্ভুতভাবে সাজানো স্থানে নিয়ে যাওয়া হয়। সবাই সেখানে একটি ক্যামেরার সামনে দাঁড়ায় ও সেখানে তাদের ছবি তোলা হয়। পরের সিনেই দেখানো হয় সেই সকল ছবি শো হচ্ছে সিসিটিভি কন্ট্রোল রুমের ফ্লোরে এবং সেই ছবিগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছে কালো মাস্ক পরা সেই ব্যক্তি, যাকে আমরা এপিসোড 1.2-তে দেখেছিলাম। সম্ভবত সেই কালো মাস্ক পরা ব্যক্তিটি হলো এই গেমের কন্ট্রোলার। শুরু হয়ে যায় গেম এবং প্রথম গেমেই সবাইকে নিয়ে আসা হয় এক বিশাল প্লেগ্রাউন্ডে। সেখানে এসে গিহন তার ছোটোবেলায় হারিয়ে যাওয়া এক বন্ধুকে দেখতে পায়, যার বিষয়ে আমরা এপিসোড নম্বর 1-এও জেনেছিলাম। তবে তার বন্ধু তাকে ইগনোর করে এবং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে সেই কালো মাস্ক পরা ব্যক্তিটির কাছে একটি কল আসে। তখন সে বলে, আমি ফ্রন্টম্যান বলছি এবং আমরা আমাদের প্রথম খেলা শুরু করছি। ফ্রন্টম্যানের নির্দেশে শুরু হয় প্রথম খেলা। বড় মাঠের এক প্রান্তে রাখা আছে একটি বড় পুতুল। পুতুলটি পেছন দিকে মুখ ঘুরায় এবং নির্দেশনা আসে, আজকের প্রথম গেমটির নাম হলো রেড লাইট গ্রিন লাইট। যখন পুতুলটি গান গাওয়া শুরু করবে তখন আপনারা সামনের দিকে আসবেন, আর যখন পুতুলটি গান গাওয়া বন্ধ করে দিবে তখন আপনারা থেমে যাবেন। কিন্তু গান গাওয়া বন্ধ করার পরেও যদি কাউকে নড়াচড়া করা অবস্থায় পাওয়া যায় তাহলে সে হয়ে যাবে এলিমিনেটেড। সময় 5 মিনিট এবং 5 মিনিটের মধ্যে যারা সকল রুলস মেনে ফিনিশিং লাইন টাচ করবে তারাই হবে এই গেমের বিজয়ী। 5 মিনিটের টাইমার চালু হয়ে যায় এবং শুরু হয় প্রথম খেলা রেড লাইট গ্রিন লাইট। প্রথম দফায় এলিমিনেটেড হয় প্লেয়ার নম্বর
324। সাথে সাথে একটি গুলির আওয়াজ আসে এবং মাটিতে লুটিয়ে পড়ে প্লেয়ার নম্বর 324। পেছনে থাকা প্লেয়ার নম্বর 250 সামনে এসে দেখে 324কে মেরে ফেলা হয়েছে। 250কে নড়তে দেখে তাকেও টার্গেট করা হয় ও গুলি করে মেরে ফেলা হয়। সবাই বুঝে যায় এটি আসলে খেলা নয়, এটি আসলে একটি মরণ ফাঁদ। এই গেমে এলিমিনেটেড মানেই মৃত্যু। সবাই পাগলের মতো ছুটাছুটি করতে থাকে নিজের জীবন বাঁচাতে এবং একে একে রুলস অনুযায়ী গুলি ছুটতে থাকে সোলজাররা। এক পর্যায়ে সবাই বুঝে যায় এভাবে চলতে থাকলে সবাইকে মরতে হবে। বেঁচে থাকার একমাত্র উপায় হলো নিয়ম মেনে গেমটি খেলা ও ফিনিশিং লাইন টাচ করা। এই পর্যায়ে গিহানের বন্ধু চৌহান একটি মারাত্মক প্ল্যান বের করে এবং সে বলে এই খেলায় বাঁচতে হলে লম্বা মানুষদের পেছনে খাটো মানুষদের দাঁড়াতে হবে এবং এভাবেই পুতুলের চোখে থাকা সেন্সর থেকে আমরা সবাই বাঁচতে পারবো। তো এই নিয়ম মেনে সবাই লম্বা মানুষের পেছনে গিয়ে দাঁড়াতে শুরু করে এবং এভাবে ধীরে ধীরে এগুতে থাকে। খেলার একেবারে শেষ পর্যায়ে আমাদের প্লেয়ার নম্বর 456 গিহান প্রায় পড়েই যাচ্ছিল এবং তখন সেখানে সুপার হিরোর মতো এন্ট্রি হয় আমাদের আলী, যে কিনা এই স্কুইড গেমের একটি মারাত্মক ক্যারেক্টার প্লে করেছে। আমরা সামনে তার অভিনয় দেখে অনেক ইমোশনাল হতে চলেছি।